হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমার একটি নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি চিচিঙ্গা ভাজা। একদম সিম্পল রান্না। দেখো চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি ছাড়িয়ে। তো এটাকে এবার নুন দিয়ে একটু মাখিয়ে রাখবো। নুন দিয়ে মাখিয়ে রাখলে একটু জল বেরিয়ে যাবে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর তেলটাও কম লাগবে। তো দেখো মাখিয়ে রেখেছি, দেখো কতটা জল বেরিয়েছে। তো চলো রান্না শুরু করি। তো রান্নাটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে। তো সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এতে এবারে শুকনো লঙ্কা, কালো জিরা। শুকনো লঙ্কা কালো জিরা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ওই চিচিঙ্গাটা, যেটা কেটে রেখেছিলাম। জল ছেঁকেই দিচ্ছি, ঠিক আছে, জল শুদ্ধ দেওয়ার দরকার নেই। যা জল বেরিয়ে গেছে। এবারে এরমভাবেই লো ফ্লেমে রান্নাটা কিন্তু করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু আমি দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু আমি জলটা দিইনি, মানে মেখে রাখার জলটা, সেই জন্য নুনটা এই মাপ অনুযায়ী বুঝে শুনে দিলেই হবে। কিন্তু মাপটা একদম বুঝে শুনে দিতে হবে। চিচিঙ্গা ভাজলে কিন্তু কমে যায় রান্না করতে করতে, তাই জন্য সেই বুঝে কিন্তু নুনটা তোমরা দিও। তাই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি সব। এবার লো ফ্লেমে বারবার নাড়াচাড়া দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এটা কিন্তু ভাত রুটি উভয়ের সাথেই দারুণ লাগে খেতে। তো দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, চিচিঙ্গা ভাজি রেডি। তো এটাকে নামিয়েই গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।